এক গ্রামে মেহেদী নামে একটা ছেলে বসবাস করত। সে ছিল খুবই চালাক ও চঞ্চল একটা ছেলে। সেই একই গ্রামে একটা আতিয়া নামে একটা পেতনি বসবাস করত। সেই পেতনিদের সাথে মেহেদীর প্রেমের সম্পর্ক ছিল। কি ভাবছেন, পেতনির সাথে আবার প্রেমের সম্পর্ক হলো কিভাবে? এটারও একটা মজার ঘটনা ছিল। তাহলে শুনুন। একদিন রাতে মেহেদী বাজার থেকে বাড়ি ফেরার পথে জঙ্গলের ওই পুরাতন গাছের কাছে আসলে পেতনিটা মেহেদীকে ভয় দেখানোর জন্য বের হয়। কিন্তু মেহেদীর সুদর্শন চেহারা দেখে পেতনিটা মেহেদীর প্রেমে পড়ে যায়। মেহেদী বেচারা পেতনির হাত থেকে বাঁচার জন্য তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সেই থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী। তো আজকে রাতে মেহেদীকে ওই পেতনিটা দেখা করতে বলেছে। তাই গভীর রাত হতেই মেহেদী ওই পুরাতন গাছের দিকে রওনা হয়। যেতে যেতে সে সেখানে পৌঁছে যায়। সে পৌঁছুতেই আতিয়া বলে ডাক দিতেই পেতনিটা চলে আসে। পেতনিটা এসেই মেহেদীকে বলে, মেহেদি, আমার আর একা একা থাকতে ভালো লাগে না। কবে তুমি আমায় বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাবে? তার কথা শুনে মেহেদী মনে মনে বলতে লাগল, তোরে বিয়ে করব আমি? আমায় কি পাগল কুকুরে কামড়েছে নাকি? তবে বিয়ে না করলেও তো সে আমায় মেরে ফেলবে। তাহলে কি করা যায়? পেয়েছি। একটু ভেবে মেহেদী বলল, দেখো আতিয়া, আমারও তো মন চায় তোমায় বিয়ে করে বাড়ি নিয়ে যেতে। কিন্তু কি করব বলো তো, আমার যে মরণ ব্যাধি হয়েছে গো। সে কি? কি হয়েছে তোমার? আমার চুলকানি হয়েছে গো। আমার শরীর যদি তোমার শরীরে লাগে তাহলে তোমারও চুলকানি হবে। আর এই চুলকানি হলে তোমার সুন্দরী চেহারাটা নষ্ট হয়ে যাবে। চুলকাতে চুলকাতে শরীরের মাংস খুলে পড়ে যাবে। এবার বলো, এসব জেনেও আমায় বিয়ে করবে? ওরে বাবা রে বাহ! আমার লাগবে না বিয়ে করা। আমার এত সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে ভেবেই কেমন যেন লাগছে। তুমি চলে যাও। আমি তোমায় বিয়ে করব না বাপু। তুমি যখন বলছো তাহলে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পেতনির কথা শুনে মেহেদী মনের আনন্দে বাড়ি ফিরে আসল। আর সে সেই পেতনির থেকেও সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেল।